বসো বসো বসো, শান্ত হয়ে বসো। আরে যা হচ্ছে ভালো হচ্ছে, আই ক্যান টেল ইউ। জানি স্যার, আসলে প্লাবনী ম্যাম যদি আমায় থাকতে দিতেন। চিনি খুব নাইভ, সরল, ও জানে না কোথায় কি বলতে হয়, তাই জন্যই বলে ফেলে। দ্রোণ, শি ইজ নাও ইন সেফ হ্যান্ডস। বিপদের চিন্তা তোমার মাথায় আসা উচিত নয়। আমি কিন্তু অন্য কথা ভাবছি। চিনির অতীতের সত্যিগুলো খুঁড়ে বার করলে ও কি সেই এখনকার মতো সুন্দর সরল চিনি থাকবে? হয়তো এমন কিছু বেরোলো যেটা ওকে একদম বদলে দিল ভেতর থেকে। স্যার, এই মেন্টাল প্রেশার হ্যান্ডেল করতে পারবে? নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ও যতটুকু নিতে পারবে, প্লাবনী তার বেশি ওকে প্রেশারাইজ করবে না, ফোর্স করবে না। হ্যাঁ, তোমায় তো আমি বলেছি দ্রোণ, প্লাবনী একজন ইন্টারন্যাশনালি রেনাউন্ড সাইকোলজিস্ট। বুঝতে পারছি স্যার। স্যার, আসলে চিনি খুব সরল, হেল্পলেস। বলতে গেলে আমাদের বাড়িতে আমার মা ছাড়া ওকে কেউ ভালোবাসে না। আর তুমি ভালোবাসো না? স্যার, দ্রোণ, এই যে নাইভ, সহজ সরল সুন্দর হেল্পলেস মেয়েটার জন্য তোমার এত দুশ্চিন্তা, এটা কেন? হ্যাঁ, আমি তো আগে কখনো তোমায় এতটা নার্ভাস হতে দেখিনি। স্যার, চিনি ভূতনাথ কাকার মেয়ে, আর ভূতনাথ কাকা আমার ছেলেবেলার একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, বুঝলাম বুঝলাম বুঝলাম। তবে কি জানো তো, এই যে যে কথাগুলো তুমি চিনি সম্পর্কে বললে, মানে এই এই নাইভ, সুন্দর সহজ সরল হেল্পলেস একটা মেয়ে, এটা শুনে শুধু প্লাবনী কেন, আরে যে কোনো মন নিয়ে ঘাঁটাঘাঁটি করা মানুষকে বললে সে বলবে যে এর কারণ তো ভূতনাথ কাকা নয়। ইয়েস, এর একমাত্র কারণ হতে পারে ডক্টর দ্রোণ চৌধুরীর মনে ওই চিনি নামক মেয়েটি রং ধরিয়েছে। তুমি ইনক্লাইন্ড হয়েছো মেয়েটির প্রতি, রোম্যান্টিক্যালি শি ইজ অ্যাট্রাক্টিং ইউ। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।